জয় এবং পরাজয় দিয়ে কি করেছেন? সাজিয়েছেন। অনেক সময় মানুষ জয় হয়, অনেক সময় মানুষ পরাজয় হয়। জয় এবং পরাজয় আল্লাহ পাকের সৃষ্টি এবং আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের অর্ডার। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি সূরার মধ্যে বিজয়ের কথা বলেছেন। একটি সূরাতুন নাসর, আরেকটি হলো সূরাতুল ফাতহ। একটি সূরা সূরাতুল ফাতহ, ফাতহুন বিজয়ী হয়ে যাওয়া। জয় বিজয় কার হাতে? মানব জীবনের জয় বিজয় কার হাতে? আল্লাহর হাতে। মানব জীবনের জয় বিজয় এগুলি আল্লাহ পাকের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জয় করার জন্য চাইবেন, কোন ব্যক্তি দুনিয়ার কোন ক্ষমতা তাকে পরাজয় করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মালিকাল মুলক, পৃথিবীর মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যারে চায়, আল্লাহ যাকে চায় তাকে ক্ষমতা দেয়, ক্ষমতাবান বানায়, ক্ষমতার অধিকারী বানায়, আসন গ্রহণ করায়। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে চায় তাকে বেইজ্জতি করে, অপমানি করে, নির্যাতন করে। ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে চায় তাকে ইজ্জত দেয়। সুবহানাল্লাহ। তাহলে ইজ্জতের মালিক কে? আল্লাহ। জয় বিজয়ের মালিক আল্লাহ। আল্লাহ পাক যেই বান্দাবন্দীকে, যেই বান্দাদেরকে জয় করতে চান, জয় হবে। যেই বান্দা জয় করতে চায়, আল্লাহ চায় না, সেই বান্দা কোনোদিন নিজের চেষ্টায় জয় হতে পারবে না। সেই জন্য যেহেতু বিজয়ের মাস ডিসেম্বর, 12ই ডিসেম্বর, আজ 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস বিজয় লাভ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে জয় বিজয়ী, এই বিজয় এবং জয় দিয়েই মিছিল করে আল্লাহ পাক মানুষের জীবনকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মানুষের জয় হলে কি করণীয়, বিজয় হলে কি করণীয়, জয়লাভ করতে পারলে আনন্দের বিষয়ে উৎসব পালন করব, নাচ গান করব, না ঢোল থাবলা, হিন্দি গান, এগুলি মাইকে ভাবৃষ্টি করে এগুলি, না অন্য কিছু? সবগুলি আল্লাহ পাকের কোরআনে দিক নির্দেশনামূলক বিধান আছে নাকি নাই? আছে। দিক নির্দেশনামূলক বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কোনটা বিজয়ের সময় করব, কোন কাজ আমরা পরাজয়ের সময় কোন কাজ করতে হবে, কি কাজ করতে হবে, কি করণীয়, বিজয়ের সময় কি করণীয়, প্রত্যেক বিষয় আল্লাহ পাক বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন কোন দিক নাই, এমন কোন পথ নাই যেই পথে আল্লাহ পাক আমাদেরকে জানান নাই। সব পথ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কিন্তু আজ সমাজে সেই পথ খুঁজে না নিয়ে আমরা অন্য পথ, অন্য একটা রাস্তা খুঁজে নিয়ে বেড়াই। আছে নাকি নাই? অন্য পথ খুঁজে নিয়ে বেড়াই। সাল্লাম বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাদহারহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআন পাঠ করেছে অথবা কোরআনকে মুখস্থ করবে, কোরআন শরীফ পড়বে অথবা পড়ে মুখস্থ করবে, পড়বে অথবা পড়ে মুখস্থ করবে। আমার হাবিব বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুখস্থ করা সেই হাফেজদের
ফাহাল্লা হালালাহু, মুখস্থ করে করে হাফেজের জীবন হালালকে হালাল হিসাবে গ্রহণ করেছেন। ওয়াহাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, হারাম যেটা কোরআন যেটা হারাম বলেন সেটা হারাম হিসাবে বর্জন থেকে, হারাম থেকে বেঁচে থেকে যদি জীবন অতিবাহিত করতে পারে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, নিশ্চয়ই সেই জান্নাতে প্রবেশ করবেন। আলহামদুলিল্লাহ। সে কোথায় যাবে? কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে করে কোরআন যেটাকে হালাল বলেছেন সেটা হালাল হিসাবে গ্রহণ করে, কোরআন যেটা হারাম বলেছেন সেটাকে হারাম হিসাবে সেই হারামের থেকে দূরে থাকে, বর্জন থাকে, বেঁচে থাকে। ওইভাবে যদি জীবন অতিবাহিত করতে পারে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই জান্নাতি। আলহামদুলিল্লাহ। আমার রাসূল সেই কথা বলে শেষ করেন নাই, আবারও বলেছেন যে وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরো সুপারিশের জন্য এমন শক্তি পাওয়ার আল্লাহ পাক দিবেন, এমন পাওয়ার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সেই কোরআনের অনুকরণকারীদেরকে, সেই কোরআন বুকে অন্তরে কোরআন ধারণকারীদেরকে আল্লাহ পাক এমন শক্তি পাওয়ার দিবেন, যেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে জাহান্নামে তার আত্মীয় স্বজনের মধ্যে 10 জন মানুষ যদি জাহান্নামের উপযুক্ত হয়ে যায়, ওই 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর দরবারে জান্নাতের উপযুক্ত করার জন্য সেই সুপারিশের ক্ষমতা পেয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। সেই সুপারিশ হাফেজ আলেম, সেই কোরআন ধারণকারী যদি সুপারিশ করে, জাহান্নাম যার কাছে ওয়াজিব হয়ে গেছে, 1 জন 2 জন করে যে ব্যক্তি 10 জন ব্যক্তি যেই রকম জাহান্নামে ওয়াজিব হয়ে গেছে, ওই জাহান্নাম নির্ধারণ, জাহান্নাম অবধারিত হওয়া ব্যক্তিদের মধ্য থেকে 10 জন ব্যক্তিকে জাহান্নাম মুক্ত করে জান্নাতের জন্য সুপারিশ কবুল হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের সুপারিশ সেই ব্যক্তির কবুল হবে, সেই ব্যক্তি কথা বললে, যে ব্যক্তি কোরআন ধারণ করে, কোরআন মতে জীবন পরিচালনা করে জীবন অতিবাহিত করতে পারেছেন, সেই ব্যক্তির সুপারিশ ওই জাহান্নামী 10 জন ব্যক্তির জন্য এই ব্যক্তি কোরআন ধারণকারীর ব্যক্তির সুপারিশ যথেষ্ট হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। সেই জন্য আমার রব্বুল